গাইজ আপনারা এই পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই ভিডিওতে যখন আমি ভিডিওটা আপলোড করি তখন কিন্তু এই ভিডিওতে ভিউজের পরিমাণ ছিল 10টা 15টা এরকম, মানে অ্যাভারেজ টাইপের। বাট আমি দুদিন ধরে রিসেন্টলি দেখলাম ওই ভিডিওতে ভিউজের পরিমাণ বেড়ে গেছে, মানে আপনারা বেশি ভালোবাসা দেখাচ্ছেন, ওই ভিডিওটা বেশি বেশি করে দেখছেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন 130টা মানে ভিউজ এটা ক্রস করে গেছে। তো এটা একটা খুবই খুশির সময়, কারণ চ্যানেলের একটা যে বড় ভিডিওতে 100 ভিউজ মানে অনেক ব্যাপার। আপনাদের মনে হতে পারে ভাই 100 তো সাবস্ক্রাইবারও হয়নি, আপনি জাস্ট 100 ভিউজে এত খুশি। তো আমি বলে রাখি আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আছে অ্যাভারেজ 30টা 40টা বা 50টা, বাট 100টা কোনোদিন ক্রস হয়নি। তো এই প্রথম 100টা ক্রস হলো। তো এই খুশির মোমেন্টে আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত বলে মনে হলো, তাই শেয়ার করছি, কারণ আপনারা এই ভিডিওতে বেশি ভালোবাসা দেখাচ্ছেন। অ্যান্ড আপনারা যারা এখনো এই ভিডিওতে দেখেননি তাহলে এই ভিডিও শেষে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারেন। তো দেখে নেবেন যে ওই ভিডিওটা কেমন হয়েছে। তো অনেকে দেখেছে ভিডিওটা, তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর টপিক যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করে ফেসবুকের ওপর ভিডিও আপলোড করব। অনেকে যারা ওই ভিডিওটা দেখেছেন তারা ভাবছেন যে ভাই আপনার ওই ভিডিওটা বেশি ভিউজ গেছে তাই জন্য আপনি এই ধরনের ভিডিও আবার বানাচ্ছেন। বাট আপনাদের মানে এই কনফিউশনটা ক্লিয়ার করতে হবে, কারণ এই যে আগের ভিডিওটা ছিল ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা মেথডে ছিল, এটা কিন্তু মেথডটা আলাদা। ওই ভিডিওর কমেন্টে একজন বলেছিল যে ভাই ভিডিও আপলোড করতে কত টাইম লাগলো, তো তাকে আমি বলেছিলাম 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট বলেছিলাম, পরে আমি যখন আবার ভিডিও আপলোড করতে যাই ওই মেথডে তখন আরো বেশি সময় লেগেছে। তো আমি তার জন্য একটা রিসার্চ করে আলাদা প্রসেস বের করেছি যাতে আপনাদের টাইমটা কম লাগে। তো টাইম আপনাদের বাঁচাতে পারবেন ওখান থেকে, মানে যদি খুব বেশিও টাইম লাগে না তাহলে 5 মিনিট অন্তত পক্ষে লাগবে। আর যদি আপনার নেটওয়ার্ক স্পিড ভালো হয়, আপনার ভিডিও যদি শর্ট টাইপের হয় তাহলে কিন্তু আপনাদের আরো কম টাইম লাগবে, আপনাদের জাস্ট মিনিটের মধ্যে বা কিছু সেকেন্ডের মধ্যে আপলোড করে ফেলতে পারবেন। তো আমি সম্পূর্ণ মেথডটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো জাস্ট ক্লিয়ার করে। তো অনেক কথা বলে ফেলেছি, চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড এই ধরনের যে টপিকটা আছে না, যে তাড়াতাড়ি ভিডিও কি করে আপলোড করতে পারবেন ফেসবুকের উপর, এটা কিন্তু আমি দেখলাম যে ইউটিউবের উপর নেই। আমি আগে যে মেথডটা দেখিয়েছি ওই মেথডেই অনেকে দেখিয়েছে, বাট এই মেথডে কেউ দেখায়নি। তো আপনাদের সাথে এই মেথডটা তাই জন্য শেয়ার করছি। তো চলুন মোবাইল স্ক্রিনের দিকে চলে যাওয়া যাক এবং সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে আপনি আপনার মোবাইলটা ওপেন করে নেবেন, করার পর আপনারা এখানে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে আপনার ফেসবুক পেজটা ওপেন করে নেবেন, যেভাবেই হোক আপনারা পেজটা ওপেন করলেন। করার পর আপনারা এই নিচের দিকে স্ক্রোল করবেন, নিচের দিকে স্ক্রোল করার ফলে আপনারা আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আপনারা আপনার পেজের নিচে একটু স্ক্রোল করে ভালো করে দেখলে দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট। তো ওই অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে ফটো আর ভিডিও দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশন, ওর ওপর ক্লিক করতে হবে। নিচের যে বারটা আছে ওর মধ্যে আপনাদের সবার ফার্স্টে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার যে ভিডিওটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। ক্লিক করে সিলেক্ট করার পর এই ধরনের পেজ চলে আসবে। তো এখানে আপনারা করবেন কি, এখানে আপনাদের সবার ফার্স্টে আপনার ডেসক্রিপশনটা লিখে নিতে হবে। তো আমি ডেসক্রিপশনটা আপনাদের লিখে দেখাচ্ছি যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। তো আমি এখানে ডেসক্রিপশনটা সবার ফার্স্টে লিখে নিচ্ছি। তো ডেসক্রিপশনে আমি টাইটেলটা লিখে নিলাম, বেস্ট পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও ইট ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা আমরা লিখে নিয়েছি। লেখার পর আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দেখতে পাবেন যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ। তো এখানে আমি মোটিভেটেড, তারপরে মোটিভেশন ইত্যাদি, ইন্সপিরেশন এগুলো আছে যেগুলো মানে মিলিয়ন্স অফ সার্চ হয়। এই হ্যাশট্যাগের উপর আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই ধরনের 4-5টা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে দেওয়ার পর এটাকে আপনাদের কপি করে নিতে হবে। সম্পূর্ণটা আপনারা কপি করে নেবেন, কারণ কি কপি করার একটা কারণ আছে, আমি পরে বলছি। কপি করার পর আপনারা নিচে শেয়ার অপশন দেখতে পাবেন। তো শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন, তো আপনার ভিডিওটা আপলোডিং শুরু হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ আপলোডের পর মানে আপলোডিং প্রসেসের পর আপনারা ডাইরেক্ট চলে যাবেন ফেসবুক ক্রিয়েটার স্টুডিও, যেটা আপনারা প্লে স্টোরে নর্মাল ভার্সনে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে নেবেন ক্রিয়েটার স্টুডিও, ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা যে ভিডিওটা মানে আপলোড করতে দিয়েছেন সেটা এখানে দেখুন প্রসেসিং চলছে। তো এখানে সম্পূর্ণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কি করবেন ওটা।
সম্পূর্ণ প্রসেসিংটা হওয়ার পর আপনাদের সামনে আপনার যে ভিডিওটা আপলোড করলেন ওটা চলে আসবে। ওর ওপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন, ওর ওপর ক্লিক করবেন। করার পর আপনারা এখানে যে ভিডিও টাইটেল আছে সেখানে যে কপি করলেন ডেসক্রিপশনের জিনিসটা সেটা পেস্ট করে নেবেন। তারপরে নিচে থাম্বনেল দেখতে পাচ্ছেন, থাম্বনেল তৈরি করা থাকলে অ্যাড থাম্বনেলের উপর ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনারা নেক্সটের উপর ক্লিক করে দেবেন, তো আপনার থাম্বনেল অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা নিচে সেভ দেখতে পাচ্ছেন, ওর উপর সেভ নর্মালি করে দেবেন, তো আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে আমার রিফ্রেশ করার পর যে আমাদের ভিডিওটা আছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে এবং থাম্বনেলও এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা ফেসবুকের ওপর ভিডিও জাস্ট কিছু মিনিটের মধ্যে আপলোড করতে পারবেন। তো এই প্রসেসটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা এই প্রসেসটা আপনারা যদি ইউজ করে তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই এই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা এই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।